হ্যালো বন্ধুরা, গত সপ্তাহে একজন সিনিয়র সেলস ম্যানেজার সে আমার কাছে এসে বললেন যে আরফান ভাই, আমি অনেক চিন্তা করে একটা জিনিস আইডেন্টিফাই করলাম। কেন একটা লেভেলের পর আমাদের সেলস ম্যানেজার বা সেলস রিপ্রেজেন্টেটিভদের সাথে ডক্টরদের খুব ভালো লেভেলের একটা রিলেশন ডেভেলপ হচ্ছে না। তার প্রধান কারণ হচ্ছে উই ক্যান নট এঙ্গেজ দেম। আমরা তাদের সাথে ঠিকমতো কনভারসেশন করতে পারছি না, তাদেরকে কনভারসেশনে এঙ্গেজ করতে পারছি না। তো আপনি আমাদেরকে এমন কোনো টেকনিক শিখিয়ে দিন যার ফলে আমরা আমাদের কাস্টমারদেরকে কনভারসেশনে আনতে পারি, তাদেরকে এঙ্গেজমেন্টের মধ্যে আনতে পারি। তো আমি অনেক চিন্তা করলাম যে কি করা যায়। চিন্তা করে দেখলাম যে এটা কোনো একটা ফর্মুলার মাধ্যমে এই ডক্টরদেরকে এঙ্গেজিং করা যাবে না। কারণ ডক্টরদের বা কাস্টমারদের কমিউনিকেশন স্টাইল বা ক্যারেক্টার এক একজনের এক এক রকম। সো বেসড অন দেয়ার সোশ্যাল স্টাইল আমাদেরকে ডিফারেন্ট ওয়ে অ্যাডপ্ট করতে হবে, ডিফারেন্ট সোশ্যাল স্টাইলের বা ডিফারেন্ট কমিউনিকেশন স্টাইলের কাস্টমারদেরকে এঙ্গেজ করার জন্য। বিভিন্ন অ্যানালাইসিস এবং অবজারভেশন থেকে আমি প্রায় 6 প্রকারের সোশ্যাল স্টাইল ওরিয়েন্টেড কাস্টমার পেয়েছি, যাদের প্রত্যেকের সাথে ডিফারেন্ট ওয়েতে বা ডিফারেন্ট টেকনিকে তাদেরকে আমাদের এঙ্গেজ করতে হবে। তো আমরা প্রথমেই জেনে নেই এই 6 প্রকারের সোশ্যাল স্টাইল ওরিয়েন্টেড কাস্টমার কারা। নাম্বার 1, ফ্রেন্ডলি অ্যান্ড টকেটিভ কাস্টমার, যাদের কাছে গেলে খুব সহজেই কথা বলা যায়, এই গ্রুপের কাস্টমার। 2 নাম্বার হচ্ছে বিজি কাস্টমার, যারা খুব বিজি এবং কখনোই বা ম্যাক্সিমাম সময়ই সেলস পিপলদেরকে টাইম দিতে চান না। থার্ড ওয়ান, অ্যানালাইটিক্যাল অ্যান্ড স্কেপটিক্যাল কাস্টমার, যারা স্ট্রং এভিডেন্স ছাড়া কোনো কনভারসেশনেই যেতে চান না। ইভেন তাদের প্রেসক্রাইবিং হ্যাবিট বা প্রোডাক্ট চুজ করার হ্যাবিটও উইদাউট নোয়িং দ্য ডিটেলস, জার্নালস, রেফারেন্স তারা কখনোই চেঞ্জ করতে চান না। দ্য নেক্সট ওয়ান ইজ মোস্ট এক্সপিরিয়েন্স ডক্টরস, যারা খুবই এক্সপিরিয়েন্স সিনিয়র লেভেলের ডক্টর। এদের সোশ্যাল স্টাইলটা আবার একটু ডিফারেন্ট। তারা বিভিন্ন কেস স্টাডিজ, পেশেন্টের আউটকাম, এইসব জিনিস প্লাস ইফিকেসি, সেফটি, কতদিন ধরে মলিকুলটা চলছে, এই বিষয়ে আলাপ করতে পছন্দ করেন। দ্য ফিফথ ওয়ান হচ্ছে ইয়ং অ্যান্ড টেক সেভি ডক্টরস, যারা ইয়াং এবং টেকনোলজি পছন্দ করে, নিউ টেকনোলজি সম্পর্কে জানতে চায়, নিউ টেকনোলজি নিয়ে আলাপ করতে স্বচ্ছন্দ বোধ করে, গতানুগতিক জিনিস পছন্দ করে না। এটা আরেকটা গ্রুপ। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ডক্টর টাইপ হচ্ছে সোশ্যাল ইনফ্লুয়েন্সার ডক্টর। তারা খুব এক্সপিরিয়েন্স সিনিয়র এবং যারা সোশ্যালি টপ লেভেলের ডক্টর, বিভিন্ন মিডিয়াতে আসেন এবং তাদেরকে অনেক সিনিয়র জুনিয়র ডক্টর ফলো করেন, যারা নিজেদেরকে একটু অন্য লেভেলে দেখতে পছন্দ করেন এবং বিভিন্ন
মেডিকেল সেমিনারে নিজেকে স্পিকার হিসেবে দেখতে পছন্দ করেন, এই টাইপের ডক্টর, এবং সোশ্যাল মিডিয়াতে যারা প্রচুর কথা বলেন, তাদের মতামত এক্সপিরিয়েন্সকে তারা এক্সপ্রেস করেন, এই টাইপের ডক্টর। তো এই যে 6 প্রকারের ডক্টর আছে, তাদেরকে এঙ্গেজ যদি করতে হয়, একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অথবা তার ম্যানেজারকে অবশ্যই 6 প্রকারের টেকনিক অ্যাপ্লাই করতে হবে। এই একই টেকনিক দিয়ে এই 6 প্রকার কাস্টমারকে কখনো এঙ্গেজ করা যাবে না। তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে আমরা তাদেরকে এঙ্গেজ। তো ফার্স্ট টাইপের ডক্টর হচ্ছে ফ্রেন্ডলি অ্যান্ড টকেটিভ ডক্টর। এদেরকে এঙ্গেজ করতে হলে আপনাকে একটু ইনফর্মাল ওয়েতে যেতে হবে। প্রথমেই প্রোডাক্ট ডিটেলিং বা প্রোডাক্টের ইনফরমেশনে যাওয়া যাবে না। তাদের সাথে কনভারসেশন শুরু করতে হবে, তাদের হবি, তাদের প্যাশন, এই সব বিষয় নিয়ে। যেমন কেউ যদি ক্রিকেট খেলা পছন্দ করে, তার ফেভারিট টিমের কোনো ম্যাচ থাকলে সেই ম্যাচের গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করতে হবে, তাতে সে খুব এঙ্গেজ হবে এবং আপনার সাথে কনভারসেশনে যাবে। অথবা সে যদি কোনো ট্যুর বা ফ্যামিলি ইভেন্ট রিসেন্টলি যে থাকে, সেই ইভেন্টের ভালো সুন্দর মোমেন্টগুলো নিয়ে তার সাথে কথা বলতে হবে। যতটা সম্ভব তার সাথে ইনফর্মাল, এবং সে যেই জিনিসগুলো পছন্দ করে এই জিনিস নিয়ে কথা বলে প্রথমে তাকে এঙ্গেজ করতে হবে। দেন আপনার প্রোডাক্ট বা আপনার প্রোডাক্টের বেনিফিট নিয়ে তার সাথে কথা বললে তাকে কিন্তু আপনি এই যে এঙ্গেজমেন্টের গ্যাপ যেটা, সেই গ্যাপটা ফিল আপ করতে পারবেন। এটা ছাড়া যদি ডাইরেক্ট প্রোডাক্ট ডিটেলিংয়ে যান, এই টাইপের ডক্টররা কিন্তু খুব একটা সাড়া দেবে না। সো সেকেন্ড টাইপের কাস্টমার হচ্ছে বিজি অ্যান্ড ইমপেশেন্ট ডক্টর। তারা কখনোই আপনাকে বিভিন্ন ইনফর্মাল কনভারসেশন বা গতানুগতিক ডিটেলিংয়ে অ্যালাউ করবে না। তারা ভ্যালু অ্যাডেড যদি কোনো কথা থাকে তাহলে শুনবে, আদারওয়াইজ আপনাকে অ্যালাউই করবে না। সো সেই ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি হবে ডিরেক্ট, কনসাইজ অ্যান্ড রেসপেক্টফুল ওয়েতে উইদিন 30 সেকেন্ডে এমন কোনো স্টেটমেন্ট বলা যার মাধ্যমে উনি ফিল করেন যে আপনার সাথে কনভারসেশনে গেলে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার হওয়ার সম্ভাবনা আছে, এবং ইন্টারেস্টিং ওয়েতে এই আপনার কথা শোনার জন্য তাকে হুক করতে হবে। যেমন ঢোকার পরেই উইদিন 15 সেকেন্ড আপনাকে এমন কোনো স্টেটমেন্ট বলতে হবে যেন উনি আপনার সাথে কনভারসেশনে আসে, আদারওয়াইজ হি উইল নেভার এভার গিভ ইউ দ্য কনসেন্ট্রেশন অ্যান্ড অ্যালাউ হিজ টাইম। যেমন ঢোকার পরে যদি আপনি বলেন গুড ইভিনিং স্যার, আপনি যদি অ্যালাউ করেন আমি আমার ব্র্যান্ড নিয়ে কথা বলবো। আমার এই ব্র্যান্ডটি 40% হায়ার ইফিকেসি শো করে কম্পেয়ার টু কম্পিটিটিভ আদার্স ব্র্যান্ড। ইফ ইউ অ্যালাউ আই ক্যান স্টার্ট দ্য ডিটেলস। তো এই যে আপনি 15 সেকেন্ডে বোঝালেন যে 30 to 40% আপনার ব্র্যান্ডের এফিকেসি হায়ার, এই স্ট্রং অ্যান্ড ভ্যালু অ্যাডেড ইনফরমেশন এই কনসাইজ ওয়েতে তখন তাকে যখন দেবেন, তখন সে আপনার সাথে কনভারসেশনে আসার জন্য ইন্টারেস্ট শো করবে। আদারওয়াইজ গতানুগতিক ডিটেলিংয়ে আপনি এটা শুরু করবেন এবং 2 মিনিট পরে বলবেন যে 30% এফিকেসি হায়ার দিচ্ছে, এইটুক পর্যন্ত সে আপনাকে অ্যালাউই করবে না। সো ফ্রেন্ডস, আবার মনে রাখবেন, বিজি ডক্টরদের সাথে আমাদের স্ট্র্যাটেজি হবে ভ্যালুয়েটেড অ্যান্ড কনসাইজ অ্যান্ড ভেরি ক্রিস্প মেসেজ, যা উইদিন 15 সেকেন্ড।
আপনার মেইন ইউএসপি যেটা, সেটা 15 সেকেন্ডের মধ্যে বলে তার কাছে টাইম চাইতে হবে যে সে অ্যালাউ করবে কি না ডিটেলস শোনার জন্য। যদি আপনি এই 15 সেকেন্ড ইউজ করতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি এই বিজি ডক্টরের কাছ থেকে আপনি 5 মিনিট কনভারসেশনের জন্য সময় বের করে ঠিকই নিতে পারবেন। আদারওয়াইজ সে আপনার দিকে চোখ তুলে তাকাবেও না। আমাদের থার্ড টাইপের ডক্টর হচ্ছে অ্যানালাইটিক্যাল অ্যান্ড স্কেপটিক্যাল টাইপের ডক্টর। ওনারা খুব খুব সহজে তাদের প্রিফার্ড ব্র্যান্ড শিফট করতে বা চেঞ্জ করতে চান না, বা তাদের প্রেসক্রাইবিং হ্যাবিট খুব সহজে ওনারা চেঞ্জ করেন না। এই ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে ভেরি মাচ কনসাইজ অ্যান্ড ডাটা ড্রিভেন। আমি আবার বলছি, আমাদের স্ট্র্যাটেজি হবে ভেরি মাচ কনসাইজ অ্যান্ড ডাটা ড্রিভেন উইথ স্ট্রং রেফারেন্স। যেমন এই টাইপের ডক্টরকে যদি আপনার এঙ্গেজ করতে হয়, তাহলে আপনার শুরুতেই বলে নিতে হবে উইথ রেফারেন্স। যেমন এর আগে আমরা বললাম যে আমাদের অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ 30-40% মোর ইফিকেসি শো করে কম্পেয়ার টু আদার্স। এই ক্ষেত্রে আপনাকে এর সাথে ওই জার্নালের নামটা অ্যাড করে নিতে হবে। আদারওয়াইজ এই 30-40% ইফিকেসি যে হায়ার দিচ্ছে, এটা উনি বিশ্বাস করবে না, সন্দেহ প্রকাশ করবে এবং আপনার সাথে কনভারসেশনে যাবেন না। এবং অবশ্যই অবশ্যই এই ধরনের কাস্টমারকে এঙ্গেজ করতে হলে এই যে হায়ার ইফিকেসি আপনি দাবি করছেন আপনার ব্র্যান্ডের সাথে কিন্তু সাপোর্টিং জার্নাল নিয়ে যেতে হবে। তো আমরা বুঝতে পারলাম এইখানেও সেই ফার্স্ট 15 সেকেন্ডের খেলা। এই ফার্স্ট 15 সেকেন্ডে আপনার জার্নালের রেফারেন্স দিয়ে আপনার ব্র্যান্ডের ইউএসপিটা বলতে হবে, এবং তারপরে বলতে হবে যদি আপনি অ্যালাউ করেন তাহলে আমরা এই ডিটেলস আপনার সাথে আমি আলাপ করতে পারি। ফোর্থ টাইপের ডক্টর হচ্ছে এক্সপিরিয়েন্সড অ্যান্ড মোস্ট সিনিয়র ডক্টর। এদের সাথে আমাদের এঙ্গেজমেন্ট স্টাইল হবে রেসপেক্টফুল অ্যান্ড অ্যাকনলেজিং। এখানে আপনার প্রোডাক্ট নলেজ দেখানোর কোনো সুযোগ নেই। এখানে আমরা তাদের কাছ থেকে অ্যাডভাইস বা তার পয়েন্ট অফ ভিউ জানতে চাবো, এইভাবে তাকে এঙ্গেজ করব। এই ধরনের ডক্টররা খুব এক্সপিরিয়েন্স হয় এবং হিউজ কাস্টমারের বা পেশেন্টের ডাটা তাদের কাছে থাকে। সেজন্য এক্ষেত্রে তাকে এঙ্গেজ করার খুব সুন্দর ওয়ে হচ্ছে, যেমন সে যদি একজন এন্ডোক্রাইনোলজিস্ট বা ডায়াবেটোলজিস্ট হয়, আমরা তাকে এঙ্গেজ করতে পারি খুব সুন্দর ওয়েতে। স্যার, আপনি কোন ধরনের পেশেন্টকে সিটাগ্লিপটিন লেখেন আর কোন ধরনের পেশেন্টকে লিনাগ্লিপটিন লেখেন? একটু মেডিকেল দিক দিয়ে একটু আমাকে কি বলতে পারেন? আমার জানার খুব ইচ্ছা। এই ধরনের অ্যাপ্রোচে যখন আপনি যাবেন, তখন ডক্টর কিন্তু খুব ইন্টারেস্ট ফিল করবে তার এই এক্সপিরিয়েন্স, যে এই লম্বা সময়ের এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে সে যে ব্র্যান্ড বা প্রোডাক্ট সিলেকশন করার যে ডিসিশনটা নেয়, কোন লজিকে নেয়, এটা আপনাকে সাথে কিন্তু শেয়ার করবে। এবং যখনই শেয়ার করবে, ওই লজিক যখন আপনার ব্র্যান্ডের সাথে মিলে যাবে, ওইটার উপরে বেস করে ডিটেলিং করে কিন্তু আপনি আপনার প্রোডাক্টের প্রেসক্রিপশন তার কাছে যাবেন। ভুলেও তাদেরকে কখনো কিছু শেখাতে যাবেন না। এই সিনিয়র এবং মোস্ট এক্সপিরিয়েন্স ডক্টররা তাদের নিজেদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সকে খুব প্রাধান্য দেয়। সো তাদের প্রোডাক্ট সিলেকশন বা ট্রিটমেন্ট প্রোটোকল সিলেকশনকে যখন আপনি জানতে চাবেন, তাদের ওপিনিয়ন জানতে চাবেন, এইটাই একমাত্র বেস্ট ওয়ে তাকে এঙ্গেজ করা। এবং বারবার অ্যাকনলেজ করবেন যে সোসাইটিতে তার অবদান অনেক, তার ট্রিটমেন্ট প্যাটার্ন ইজ দ্য বেস্ট প্যাটার্ন ইন দ্য কান্ট্রি।
or in the specific area. সো এইভাবে তাকে আপনি কিন্তু খুব ভালোভাবে একটা এঙ্গেজমেন্টে আনতে পারবেন, এবং এটা যদি করতে পারেন আপনার সাথে কিন্তু খুব ভালো লেভেলের একটা রিলেশন তৈরি হবে। দ্য নেক্সট অ্যান্ড ফিফথ টাইপ অফ ডক্টর ইজ ইয়ং অ্যান্ড ট্যাক সেভি ডক্টর। এই ধরনের ডক্টররা খুব ইয়ং এবং টেকনোলজি ওরিয়েন্টেড এবং নতুন জিনিস, ওয়ার্ল্ডে নতুন কি মেডিকেল টেকনোলজি বা যে কোনো টেকনোলজি নতুন এসেছে এই বিষয়গুলোয় খুব ইন্টারেস্টেড থাকে। তো তাদের সাথে আপনার এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজি হবে, তাদের সাথে নতুন টেকনোলজিগুলো শেয়ার করবেন, নতুন কোনো যদি তার থেরাপিউটিক এরিয়ায় ভিডিও আসে সেই ভিডিওগুলো হোয়াটসঅ্যাপে তার সাথে শেয়ার করবেন। ইভেন যে কোনো নিউ টেকনোলজি, নিউ থিংস যেগুলো টেকনোলজি ওরিয়েন্টেড বা গতানুগতিক প্রক্রিয়ার বাইরে নতুন যে জিনিসগুলো আসে তার সাথে কনভারসেশনের সময় সেগুলো শেয়ার করবেন। তার সাথে হোয়াটসঅ্যাপে সেই ভিডিও বা জার্নালগুলো শেয়ার করবেন। এর মাধ্যমে কি হবে, যেহেতু তাদের ইন্টারেস্টেড এরিয়াকে আপনি ফিড করছেন, আপনার সাথে তার রিলেশনটা অনেক ডেপথে চলে যাবে। এর মাধ্যমে তাদেরকে আপনি এঙ্গেজ করতে পারবেন। এবং কোনো ডিজিজের যদি হাই টেকনোলজি বা নিউ টেকনোলজির থ্রুতে ট্রিটমেন্ট কিছু এসে থাকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, সেই ভিডিও, সেই জার্নাল, সেগুলো নিয়ে তার সাথে আলাপ শুরু করেন, দেখবেন যে সে আপনাকে হাইয়েস্ট লেভেলের কনসেন্ট্রেশন দেবে। এখন আমরা দেখব সিক্স টাইপের ডক্টরদেরকে আমরা কিভাবে এঙ্গেজ করব, এবং তারা খুব গুরুত্বপূর্ণ বিকজ দে আর সোশ্যাল ইনফ্লুয়েন্সার ডক্টর। এই সোশ্যাল ইনফ্লুয়েন্সার ডক্টরসরা খুব প্রেস্টিজিয়াস হয় পুরো কান্ট্রিতে এবং তাদের কমিউনিটিতে। তাদেরকে বাকি ডক্টররা ফলো করে সোশ্যাল মিডিয়াতে এবং ডক্টর কমিউনিটিতে তাদের একটা খুব স্ট্রং ইনফ্লুয়েন্স থাকে, এক নামে ওই কমিউনিটিতে তাদেরকে চেনে। সো তাদের সাথে যদি এঙ্গেজ করতে চান তাহলে তার সেই এরিয়াতেই আপনাকে ট্যাপ করতে হবে। দ্যাট মিন্স লাস্ট মান্থ বা লাস্টলি সে যেই কনফারেন্সে কিনোট স্পিকার হিসাবে স্পিচ দিয়েছিল সেই টপিক নিয়ে বা তার সেই স্পিচ নিয়ে আপনাকে কিন্তু তার সাথে কনভারসেশন শুরু করতে হবে। অথবা তার যদি কোনো ভালো জার্নাল পাবলিশ হয়ে থাকে লাস্ট মান্থ বা লাস্ট ইয়ার, সেই পাবলিকেশনটা আপনাকে পড়তে হবে এবং সেটা নিয়ে আপনি যখনই তার সাথে কনভারসেশন শুরু করবেন সে কিন্তু খুব ইন্টারেস্ট শো করবে। এবং এর পাশাপাশি যদি দেখা যায় সে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কথা বলে, তখন তার সেই ভিডিওগুলো নিয়ে, তার ভিডিওর টপিকগুলো নিয়ে এবং সেটা কতটা হেল্পফুল ছিল, কতটা ইনফরমেটিভ ছিল, এই বিষয়গুলো নিয়ে তার সাথে কথা বলতে হবে। এই বিষয়গুলো নিয়ে যখন কথা শুরু করবেন তখন দেখবেন যাকে এঙ্গেজ করা যাচ্ছিল না, যার কাছে 1 মিনিট আপনি বের করতে পারছিলেন না, তার কাছে কিন্তু 15 মিনিট আপনি কনভারসেশন করে টাইম স্পেন্ড করে আসতে পারবেন উইথ আপনার প্রোডাক্ট ডিটেলিং। সো আবার বলছি, এই সোশ্যাল ইনফ্লুয়েন্সার ডক্টররা খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনার ব্র্যান্ডকে স্ট্যাবলিশ করতে হলে, এবং তাদের সাথে কনভারসেশন করতে হলে, তাদেরকে এঙ্গেজ করতে হলে, তাদের লাস্ট কনফারেন্স সে তারা কি বলেছিল সেই তার গুরুত্বপূর্ণ পয়েন্টকে কোট করে সেই বিষয়ে আপনার মতামত, সেটার প্রশংসা করা, সেটার ইম্প্যাক্ট নিয়ে আলোচনা করা, তার লাস্ট পাবলিকেশন বা জার্নাল নিয়ে আলোচনা করা, অথবা যদি পারেন আপনার কোম্পানি যদি অ্যালাউ করে নেক্সট কোনো সেমিনারে তাকে কিনোট স্পিকার হিসাবে অফার করা, অথবা সে যদি বই লিখে থাকে তার সেই বইয়ের গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে তার সাথে কনভারসেশন শুরু করা। এইভাবে যদি তাকে অ্যাপ্রোচ করতে পারেন, ডেফিনেটলি সে আপনাকে ম্যাক্সিমাম টাইম অ্যালাউ করবে এবং আপনার সাথে যে রিলেশন তৈরি হবে এটা অন্য কারো সাথে ওই ডেপথে তৈরি হবে না যারা এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে না। তো বন্ধুরা,
আশা করি আপনাদের যে বর্তমান সমস্যা কাস্টমারকে এঙ্গেজ করা, কাস্টমার ফ্রন্টে 3-4-5 মিনিট কথা বলতে না পারা বা ওই সময় পর্যন্ত ডক্টরকে এঙ্গেজ করে রাখা, ইন্টারেস্ট ড্র করে রাখা, এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে যদি এই 6 প্রকারের ডক্টরের জন্য যে 6 প্রকারের টেকনিক আমরা আলাপ করলাম সেটা অ্যাপ্লাই করতে পারেন ঠিক মতো। তাহলে আশা করি এই সমস্যা আর থাকবে না। এবং এটা অ্যাপ্লাই করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন অথবা বেনিফিট পান, অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।